সিটটাকে সুন্দর করে ঝাড়া দিব, ঠিক না? যদি সেটার মধ্যে ময়লা থাকে সেটাকে মুছবো, সুন্দর করে গুছিয়ে আমি আমার সিটে গিয়ে বসবো। মেরে মোহতারাম ভাই, আমার বাজানেরা, চিন্তা করে দেখেন, আমি সাধারণ এই সখীপুর থেকে, টাঙ্গাইল থেকে উত্তরা যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য আমার সিটটাকে সুন্দর করে গুছিয়ে নেই বসার জন্য। কিন্তু আমি যখন ঢাকায় পৌঁছে যাব, আমি যখন ঢাকায় পৌঁছে যাব, আমার শেষ স্টেশন যখন চলে আসবে, তখন আমার টিকিটের কোনো মূল্য থাকবে? আমি যখন বাস থেকে নেমে যাব, নেমে যাওয়ার পরে আমার সিটে অন্য কেউ বসবে, ঠিক না? তখন আমার টিকিটের কোনো মূল্য থাকবে না। ঠিক দুনিয়াটা এমন বাজান। এই সঙ্গীতের মাধ্যমে কবি বুঝাইতে চান, ও বান্দা, তুমি যেমন ভাবে টাঙ্গাইল থেকে একটা টিকিট কেটেছো বাসের, এই উত্তরাতে যাওয়ার পরেই যখন তুমি বাস থেকে নেমে গিয়েছো, নামার সঙ্গে সঙ্গে তোমার সিটটা অন্য কেউ দখল করে নিয়েছে, নামার সঙ্গে সঙ্গে তোমার টিকিটের মেয়াদ চলে গিয়েছে। ঠিক বাজান, আমার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, আমার টিকিটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আমার সুন্দর বাড়িটা আমার সন্তান দখল করে নিবে, আমার ভাই দখল করে নিবে। আমার হায়াতের কোনো মূল্য থাকবে না, আমার নামের কোনো মূল্য থাকবে না, ঠিক নি বাজান? সঙ্গীতের মাধ্যমে কবি এটাই বুঝাইতে চান। বলবো সঙ্গীতটা? বাসের সিট সাজাইও না তোমরা, ঘর সাজাইও না, স্টেশনে পৌঁছে গেলে, স্টেশনে পৌঁছে গেলে থাকতে পারবা না তোমরা, ঘর সাজাইও না বাজান, ঘর সাজাইও না। বাসে উইটা যখন বলি, এ সিটি যে আমার, স্টেশনে পৌঁছে গেলে কিছুই না তোমার, ঠিক কিনা বাজান? বাসে উইটা যতই বলি, এ সিটি যে স্টেশনে পৌঁছে গেলে কিছুই না তোমার, অন্য এসে দখল করবে, অন্য এসে দখল করবে তোমার সিটখানা। তোমরা সিট সাজাইও না তোমরা, ঘর সাজাইও না। আজরাইল চইলা আইলে, আজরাইল চইলা আইলে থাকতে পারবা না তোমরা, ঘর সাজাইও না বাজান, ঘর সাজাইও না। বাড়ি গাড়ি টাকা পয়সা করছো যে কামাই, মোহতারাম হাজিরিন, আমরা সর্বদাই নিজের বাড়ি, নিজের ঘর, নিজের টাকা, নিজের ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায়। চিন্তা করে দেখেন তো, এই দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, এই টাকা, এই বাড়ি, এই ঘর আমার কোনো কাজে আসবে? চিন্তা করে দেখেন,
আপনার সামনে আপনার বাবা চলে গেছে, আপনার মাকে বিদায় দিয়েছেন, আপনার ভাইকে বিদায় দিয়েছেন, আপনার প্রতিবেশীকে বিদায় দিয়েছেন, আপনার কত আত্মীয় স্বজনকে বিদায় দিয়েছেন। আরে তারা তো বুঝিয়ে গিয়েছে। আরে মুসলমান আমরা বুঝি না, হতভাগা মুসলমান। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে কাফনের কাপড়টা আপনার আমার মাত্র সাদা একটা কাপড়, 3 টুকরা সাদা কাপড়, অথচ আপনি কত লক্ষ লক্ষ টাকার মালিক, কত টাকার জমি আপনার পড়ে আছে, আপনার বিশাল দালান পড়ে আছে, কিন্তু আপনি যখন যাবেন আপনাকে সুন্দর করে মুড়ি করে আপনার কাফনের কাপড়টা 3টা বাদ দিবে। চিন্তা করেছেন কি জন্য 3টা বাদ দেয়? আমার মাথার কাছে বাঁধবে, আমার কোমরে বাঁধবে, আমার পায়ের মধ্যে বাঁধবে। কেন? না বাঁধলেও তো পারত। এই বাঁধার মাধ্যমে রব বুঝাইতে চান বান্দা, আরে দেখো দেখো, আরে তুমি অর্থের জন্য পাগল ছিলা, তুমি টাকার জন্য পাগল ছিলা, আরে তুমি সন্তানের জন্য পাগল ছিলা, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রবের নাফরমানি করে তুমি টাকার মধ্যে ব্যস্ত ছিলা, ব্যবসার কাজের মধ্যে ব্যস্ত ছিলা, আমার নাফরমানির মধ্যে ব্যস্ত ছিলা, তুমি সুদের মধ্যে ব্যস্ত ছিলা, হারামের মধ্যে ব্যস্ত ছিলা। ও বান্দা দেখো, তোমার সামনে যখন তোমার বাবাকে নিয়ে যাচ্ছি, তোমার বাবা তোমাকে শিক্ষা দিচ্ছে, বান্দা ও সন্তান তোমাকেও খালি হাতে যেতে হবে, কারণ তোমার বাবার মাথার মধ্যে একটা কাপড়ের বাঁধ দিয়েছে, তোমার বাবার কবরের মধ্যে একটা বাঁধ দিয়েছে, তোমার বাবার পায়ের মধ্যে একটা বাঁধ দিয়েছে। এই বাঁধের মাধ্যমে বুঝাতে চাচ্ছে, আরে আমি বাবা যেইভাবে খালি হাতে যাচ্ছি, মালিক বুঝাইতে চাচ্ছে, বান্দা তোর বাবাকে যেভাবে আমি খালি হাতে নিয়ে যাচ্ছি, তুইও কিছুদিন পরে এভাবে খালি হাতে অর্থ ছেড়ে, ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে আমার ডাকে কবরে আসতে। কিন্তু আমরা বুঝতে চাই না। মেরে মুহতারাম ভাইও, আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান মাদ্রাসাতুস সালিম এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, কিন্তু এই বাগানে অনেকে এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। তারা এই মজমায়, এই মজলিসে আসতেছে না। কি জন্যে? তারা বুঝতেছে না যে এই মজলিসটা মালিকের কাছে কেমন দামি। শুনবেন কেমন দামি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক প্রত্যেকদিন একদল ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠান। আল্লাহ পাক বলেন যে ও আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে ঘুরতে থাকো, দেখো কোথায় আমার আশিকিন জাকিরিনরা বসে আছে, কারা আমি আল্লাহর নাম নিচ্ছে, কারা আমার জিকির নিচ্ছে, আমার নবীর কথা বলছে, আমার নবীর দুরূদ জপছে। ফেরেশতাগুলো খুঁজতে থাকে, দুনিয়ার চতুর্দিকে খুঁজতে থাকে যে কোথায় এমন আশিকিন জাকিরিন বান্দারা আছে। যখন খুঁজতে খুঁজতে আপনাদের এলাকায় এই বড়চৌনা দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি মাদ্রাসার প্রাঙ্গণ যখন এসে দেখে, টাঙ্গাইলে এসে যখন দেখে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে কিছু বান্দা বসে আছে, তখন ফেরেশতারা, একদল ফেরেশতা আরেক দলকে ডাকতে থাকে, ও আমার ও আল্লাহ পাকের ফেরেশতারা, ও আমার ভাই ফেরেশতারা, আসো আসো, আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছে আমরা সেটা পেয়ে গিয়েছি। এখন ফেরেশতারা দলে দলে আসতে থাকে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আপনাকে আমাকে এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে, জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে আপনাকে আমাকে বেষ্টন করে একজনের উপর আরেকজন দাঁড়াতে 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 এইভাবে কাঁধে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এবং মালিকের কাছে বলতে থাকে, ওগো আল্লাহ গো, আপনি যেই জন্য আমাদেরকে পাঠাইছেন আমরা পেয়ে গেছি। আপনার কিছু বান্দা ওই টাঙ্গাইলের অমুক এলাকার মধ্যে বসে বসে আপনার নামের সুবহানাল্লাহ বরত্ব প্রকাশ করছে, আপনার নামে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিচ্ছে। ও মালিক, তখন আপনার আমার মালিক জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জন্য বসেছে, কি কারণে বসেছে তোমরা কি জানো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, তারা আপনাকে পাওয়ার আশায় বসেছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে কি জন্য এসেছি ভাই? কাকে পাওয়ার জন্য? আমরা যেই মজলিসের মধ্যে বসে আছি, এই মজলিসে আসলে হয়তো চাল পাওয়া যাবে না, হয়তো ডাল পাওয়া যাবে না, হয়তো সিন্নি পাওয়া যাবে না, হয়তো টাকা পাওয়া যাবে না, হয়তো দুনিয়া পাওয়া যাবে না, কিন্তু এই জায়গায় আসলে এমন একটা জিনিস পাওয়া যায়, যেই জিনিসটা পাইলে আসমান পাওয়া যায়, যেই জিনিসটা পাইলে জমিন পাওয়া যায়, যেই জিনিসটা পাইলে চন্দ্র পাওয়া যায়, যেই জিনিসটা পাইলে সূর্য পাওয়া যায়। এই জিনিসটা কি ভাই? এমন একটা জিনিস আমরা
এই জায়গায় আসলে পাবো, যেই জিনিসটা পাইলে সারা দুনিয়া পেয়ে যাব। সেই জিনিসটা কি জিজ্ঞেস করতে পারেন, হুজুর সেই জিনিসটা কি? যেই জিনিসটা পাইলে আমরা আসমান পেয়ে যাব, যেই জিনিসটা পাইলে আমরা জমিন পেয়ে যাব, যেই জিনিসটা পাইলে আমরা চন্দ্র পেয়ে যাব, যেই জিনিসটা পাইলে আমরা সূর্য পেয়ে যাব, যেই জিনিসটা পাইলে আমরা দুনিয়ার সমস্ত কিছু পেয়ে যাব, সেই জিনিসটা কি? আরে সেই জিনিসটাই হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসটা কি ভাই? আল্লাহ বলেন, আরে আপনি আমি যখন এই জায়গার মধ্যে চলে আসব, যখন আল্লাহকে পেয়ে যাব, আরে যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সে তো দুনিয়া পেয়ে যায়, যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সে আসমান পেয়ে যায়, যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সেই বান্দা জমিন পেয়ে যায়, যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সেই তো দুনিয়ার বাদশাহী পেয়ে যায়, যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সেই বান্দা জান্নাতকে পেয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলবো এই জান্নাতের বাগানে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আপনারা আমার রব কি বলেন? যতক্ষণ কথা বলবো যারা এদিকে সেদিকে আছেন আপনাদেরকে বলবো জান্নাতের বাগানে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার, এই আয়াতের মধ্যে মালিক বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও মেরে মুহতারাম ভাইও, ও যুবক বন্ধু আমার, ও মুরব্বী বাজানেরা আমার, আপনারা আমার মালিক এই আয়াতের মধ্যে জানান, ও দুনিয়ার মুসলমান শোনো শোনো শোনো, তোমার আমার মালিক কি বলে, তোমার আমার রব কি বলে? বান্দারে, তোমার আমার মালিক বলতেছেন ওয়া আকিমুস সালাহ, ও দুনিয়ার মুসলমান তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রব বুঝান বান্দা তোমরা যেমন ভাবে নামাজ কায়েম করবা তেমন ভাবে যাকাত আদায় করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করবা। কে বলেন ভাই? আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন। এবার আল্লাহ পাক অন্য আরেক আয়াতের মধ্যে আপনাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি প্রশ্নের উত্তর? আপনার আমার প্রশ্ন হতে পারে, হুজুর কি জন্য নামাজ পড়বো, নামাজের মাধ্যমে কি হবে? আপনার আমার রব আপনার আমার মনের আশা, মনের প্রশ্নের উত্তর দিচ্ছেন দ্বিতীয় আয়াতের মধ্যে। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মালিক বলেন বান্দা, প্রথম আয়াতের মধ্যে আমি তোমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করেছি, যাকাত আদায় করার জন্য আদেশ করেছি। দ্বিতীয় আয়াতের মধ্যে প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি প্রশ্ন? আপনার আমার মনে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কি জন্য নামাজ পড়ব, নামাজের মাধ্যমে কি হবে? এবার রব আপনাকে আমাকে বুঝাইতে চান, বান্দা তুমি যদি নামাজ পড়ো, একমাত্র নামাজেই তোমাকে সমস্ত নাপাকি কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে একমাত্র নামাজেই তোমাকে হেফাজত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাত
সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, তুমি এই জন্য নামাজ পড়বা যাতে করে নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক প্রথম আয়াতে নামাজের জন্য হুকুম করেছেন, দ্বিতীয় আয়াতে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবার মালিক তৃতীয় আয়াতের মধ্যে আপনাকে আমাকে বুঝাইতে চান, বান্দা তোমাদেরকে যে নামাজ পড়তে বলেছি এবং কিভাবে কি জন্য নামাজ পড়বা সেটাও বলেছি। এবার রব তৃতীয় আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে মালিক জানাইয়া দেন, বান্দা নামাজ পড়তে বলেছি কিভাবে পড়বা এবং নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে তুমি কি চাইবা এটাও শুনে নাও। ও যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাজানেরা আমার, আপনার আমার রব, আপনার আমার মালিক কত সুন্দর করে আপনাকে আমাকে বুঝাইয়া দেন। এবার মালিক বলেন, ও বান্দা শোনো, সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার মালিক বলেন, বান্দা আমি তোমাকে নামাজ পড়ার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছি। এবার শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি কিভাবে নামাজ আদায় করবা? রব বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করবা এবং নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে তুমি ফরিয়াদ করবা, সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। রব আপনাকে আমাকে নামাজের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন। মেরে মোহতারাম ভাইও ও যুবক ভাইয়েরা আমার, রব এতগুলো আয়াতের মধ্যে আপনাকে আমাকে নামাজের ব্যাপারে বলেছেন, কিন্তু আমি নামাজ পড়তে চাই না। দুনিয়ার সমস্ত কাজ করি কিন্তু নামাজ পড়তে চাই না। কি জন্য ভাই? রব আপনাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, কিন্তু আমি নামাজ পড়তে চাই না। ও যুবক, তোমার কি একবার ভয় হয় না? যেই মালিক তোমাকে নামাজ পড়তে বলেছেন, যেই মালিক তোমাকে নামাজের আদেশ দিয়েছেন, সেই মালিকের হুকুমকে আমি কিভাবে অমান্য করি? ও মেরে মোহতারাম ভাইও, আপনার আমার মালিক আপনাকে আমাকে একবার নয়, দুইবার নয়, আপনার আমার মালিক আপনাকে আমাকে পাঁচ বার ডাকে, একবার নয়, দুইবার নয়, পাঁচ বার ডাকে। ও বান্দা, তুমি কত বড় নাফরমান! ও যুবক, তুমি কত বড় নাফরমান! ও মুরব্বী, তুমি কত বড় নাফরমান! তোমার দাড়ি পেকে গেছে, তোমার এক পা কবরে চলে গেছে বাজান, তুমি নামাজের মধ্যে আসো না, তুমি নামাজ পড়তে চাও না। কি জন্য রে ভাই তুমি নামাজ পড়তে চাও না? এই নামাজ তো শুধু নামাজ নাই, নামাজ শুধু নামাজ, নামাজ তো শুধু নামাজ নয়। আরে নবীজির হাদিসের মধ্যে নামাজের ব্যাপারে কি বলা হয়? আরে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ প্রয়োজন। নামাজ শুধু নামাজ নাই, নামাজ শুধু নামাজ যদি হইতো আল্লাহ কখনোই তোমাকে আমাকে ডাকতো না। আরে নবীজির হাদিসের মধ্যে তো নামাজের ব্যাপারে বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আরে নামাজ তো হলো একজন মুসলমানকে প্রকৃতপক্ষে মুসলমান বানানোর কারখানা। কেমন ভাবে কারখানা? আরে মেরে মোহতারাম ভাইও, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মেরে মোহতারাম ভাইও, আপনারও দুইটা হাত আছে, ওই কাফেরেরও অমুসলিমেরও দুইটা হাত আছে, আপনারও দুইটা চক্ষু আছে, অমুসলিমেরও দুইটা চক্ষু আছে। আপনিও জবান দিয়ে কথা বলেন, ওই হিন্দু ব্যক্তিটাও কথা বলে। আপনারও দুইটা পা আছে, ওই হিন্দু ব্যক্তিটারও দুইটা পা আছে। চিন্তা করে দেখেন, আপনার মধ্যে আর হিন্দু ব্যক্তির মধ্যে, অমুসলিম ব্যক্তির মধ্যে কি পার্থক্য? ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহর রাসূল এটাই বুঝাইতে চান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আপনার আমার নবী বুঝাইতে চান, বান্দারে, আরে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মেরে মোহতারাম ভাইও ও যুবক ভাইয়েরা, আমরা নামাজ পড়তে চাই না। কি জন্য রে যুবক নামাজ পড়তে চাও না? ওই রব তোমাকে কত ভালোবাসেন, ওই রব তোমাকে কত মায়া করেন। আরে যুবক, চিন্তা করে দেখো না, আরে তুমি যখন ঘুমাইয়া থাকো, তোমার নিঃশ্বাসটা আল্লাহ পাক বন্ধ করে দেয়। মালিক যদি এমনটা করেন, আরে তুমি ফজরের নামাজটা পড়ে নাই, রব যদি তোমার একটা হাত ভেঙে দেয়, আরে তুমি জোহরের নামাজ পড়ো নাই, রব তোমার আরেকটা হাত ভেঙে দিল, আরে তুমি নামাজ পড়ো নাই, রব তোমার একটা চক্ষু নষ্ট করে দিল। রব কি এমনটা করতে পারেন না ভাই? মালিক যদি আপনার সঙ্গে এমন আচরণ করে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? ও ভাই, তোমার ব্যবসার জন্য তুমি চিন্তা করো,
তোমার চাকরির চিন্তায় তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজকে ত্যাগ করছো, নামাজকে ছেড়ে দিচ্ছ, অথচ আল্লাহর রাসূল তোমাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, রব তোমাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু তুমি আমি নামাজ পড়তে চাই না। ও বান্দা, তুমি এত বড় নাফরমান কিভাবে হইলে? ও যুবক, তুমি কেমনে তোমাকে মুসলমান দাবি করো? আরে ভাই, তুমি কেমনে মুসলমান দাবি করো? তুমি যখন তোমার নামের শুরুতে মোহাম্মদ লিখতে চাও, তোমার হাতটা কি কাঁপে না রে ভাই? আরে তুমি তো নামাজই পড়ো না, আরে তুমি তো রবের বিধানকে মানো নাই। নামাজ শুধু নামাজ না, ও মেরে মোহতারাম ভাইও, তাহলে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে নামাজ কি? আরে নামাজ তো আল্লাহ পাক বলেন, নামাজ তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ পাক ডাকে। আপনি আমি নামাজ পড়তে চাই না মেরে মোহতারাম ভাইও, অথচ রব আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান, রব আপনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক করতে চান, রব আপনার সঙ্গে আমার সঙ্গে ভালোবাসা জমাইতে চান। আপনি আমি নামাজ পড়তে চাই না মেরে মোহতারাম ভাইও, চিন্তার বিষয় এই নামাজকে আপনি আমি ত্যাগ করছি। অনেক ঘাটতির ভিতরে আছে, প্রতিষ্ঠান হলে পরে তারপরে আমরা অনেক ঘাটতির ভিতরে আছি। ছাত্রদের বেতন আপনার শিক্ষকের 3 মাসের বেতন বাকি আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ এত ছোট কেন? টাঙ্গাইলের মানুষের ইমানি পাওয়ার কি কম নাকি? ইমানি কি পাওয়ার কি কমে গেছে নাকি? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইল, তা আমি তো জানি আমার শ্বশুর বাড়ির মানুষের ইমানি পাওয়ার অনেক বেশি। এখন তো দেখতেছি যে চিমায়া গেছে গা, কি জন্যে? আচ্ছা, একটা তাকবীর দিবনি, দেখি আপনাদের ইমানি পাওয়ারটা কেমন আছে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এখনো যুবকদের কানে আওয়াজ পৌঁছায় নাই, এই জন্য যুবকরা ময়দানে আসতেছে না। আমি চাই যুবকরা এই ময়দানে চলে আসুক, কথা বলেন ঠিক কিনা? কারণ যুবক এই ময়দানে যদি চলে আসে, একজন যুবক যদি চাই তার এলাকাকে সংশোধন করবে, একজন যুবক যদি চাই তার সমাজটাকে সুন্দরভাবে গড়বে, একজন যুবক যদি চাই তার এলাকার থেকে মাদক সরিয়ে দিবে, তাহলে যুবকের মাধ্যমেই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? একজন যুবক যদি চাই তার এলাকার থেকে সুদ দূর করে দিবে, তাহলে যুবকের মাধ্যমেই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? একজন যুবক যদি চাই তার দেশকে সংস্কার করবেন, তাহলে যুবকদের মাধ্যমেই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকরাই আমাদেরকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ সাইদ আমাদেরকে নতুন করে জীবন দিয়ে আমাদেরকে নতুন ভাবে স্বাধীন করেছেন, নতুন ভাবে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য আমরা চাই যুবকরা এই ময়দানে চলে আসুক। কে কে চান দু হাত তুলে দেখান। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না যে করুক যদি ভয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? জোরে বলেন ভয় পান? জোরে বলেন ভয় পান? তাকবীর দেওয়া যাবে একটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা আবার চলে যাব। আপনাদের কাছে আমি জানতে চাই, এই টাঙ্গাইল এলাকার মানুষের কাছে জানতে চাই, আমার আওয়াজটা যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের কাছে জানতে চাই, আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মায়ার নবী, দরদের নবী, বরকতের নবী, আপনার আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। এর অর্থ হলো আপনার আমার নবী বলেছেন আমি সর্বশেষ নবী এবং আখিরি নবী, আমার পরে আর কোনো নবী নাই। কে বলেছেন এটা? নবী বলেছেন। নবী যেহেতু বলেছেন, আমি এই কথার উপর বিশ্বাস করি আমার নবীর পরে আর কোনো নবী নাই। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনেন আমার নবীর পরে আর কোনো নবী আছে? আরো জোরে বলতে হবে, নবীর পরে আর কোনো নবী আছে? আপনাদের কাছে জানতে চাই, আপনি আমি আমরা সকলেই একমত হয়ে বলেছি আমার নবীর পরে আর কোনো নবী নাই। এখন আপনাদের কাছে জানতে চাই, যারা বলে আমার নবীর পরে আরো নবী আছেন, আপনারা টাঙ্গাইলের মুসলমান, আপনাদের উচ্চকণ্ঠে বলতে হবে, যারা আমার নবীর খতনা নবুয়তকে নিয়ে টানাটানি করছেন, যারা বলে আমার নবীর পরে আরো নবী আছেন, আপনাদের ভাষায় বলতে হবে তারা এই বাংলার জমিনে মুসলমান বলে থাকবে নাকি বিনা দলিলে কাফের ঘোষণা করা হবে, কথা বলেন। তাদের
আমাদের কারা, তারা কারা জানেন আপনারা? কাদিয়ানি সম্প্রদায়, নাম শুনেছেন? কাদিয়ানিদেরকে নাম শুনেছেন? একটু বেশটা বাড়িয়ে দেন। নাম শুনেছেন কাদিয়ানি সম্প্রদায়? আমরা আজকের এই মাহফিল থেকে, মাদ্রাসাতুস সালেম এর উদ্যোগের মাহফিল থেকে আমরা বলতে চাই, আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবীর পরে আর কোনো নাই, আর কোনো নবী নাই। এই কথার উপরে আমরা বিশ্বাস করি। যারা এই কথার উপরে বিশ্বাস করবে না, আমার সোনার বাংলাদেশের মধ্যে তারা আমার পরিচয় নিয়ে, আমার ইসলামের পরিচয় নিয়ে বাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই বাংলার জমিন থেকে বলতে চাই, আমার বাংলার জমিনের মধ্যে হিন্দুরা আছে, ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হলো তারা তাদের পরিচয় নিয়ে থাকবে, তারা মুসলমানের পরিচয় নিয়ে থাকতে পারবে না। কে কে একমত আছেন? দু হাত তুলে দেখান। নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, যদি আবারও 13 সালের মতো শাপলা চত্বরে যেতে হয়, কে কে তৈরি আছেন? দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। বুঝেন নাই? কাদিয়ানি, কাদিয়ানি। হুরু আমরা হুতে যান গা, খালি একটু জুড়ে কই তো মজা ভামো না তো, এতগুলো মানুষ। আবার আরেকটা চান্স দেই। নারায়ে তাকবীর। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। নারায়ে তাকবীর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সমাজ গড়তে চাও তো তোমরা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বেশ্যাখানাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও ঘটবো না এই দাবি থেকে তৈরি আছি তো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি? নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি শাহাদাতের পেয়ালা আমাদেরকে গ্রহণ করতে হয়, তৈরি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ছুটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতল করে কাদিয়ানিদের জেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, কাল কিয়ামত পর্যন্ত ইসলাম মাথা উঁচু করে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে লাত্তি মেরে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলাম দেন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মেরে মোহতারাম ভাইও, কোন কথাই ছিলাম মনে আছে? 10টা মিনিট সময় দিয়েছে, এখন একটু কালেকশন। মেরে মোহতারাম ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কত মায়া করে বানাইছেন, কত আদর করে বানাইছেন। চিন্তা করে দেখেন, ওই রব আপনাকে আমাকে কত দরদ করে মায়া করে বানাইছেন। আপনি আমি যখন গুনার কাজে ব্যস্ত হয়ে যাই, আপনি আমি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহ পাকের ফেরেশতারা কি বলে জানেননি? আল্লাহ পাকের ফেরেশতারা রবের কাছে বলতে থাকে, ও মালিক গো, ও রব গো, আপনার বান্দা নাফরমানি করছে। কি করছে ভাই বলেন আমার সাথে, একটু কথা বলবেন। হ্যাঁ, ফেরেশতারা মালিককে বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা অমুক এলাকার অমুক বান্দাটা অমুকের সন্তান নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মালিক, আপনি তার গুনাহগুলোকে তার বাবাকে জানিয়ে দেন, তার মাকে জানিয়ে দেন, তার প্রতিবেশীকে জানিয়ে দেন। কি জন্য জানিয়ে দিবেন? সে যাতে লাঞ্ছিত হয়, অন্তত লাঞ্ছিতর ভয়ে সে যদি গুনাহ থেকে ফিরে আসে। চিন্তা করে দেখেন, ও যুবক ভাই আমার, আপনার আমার গুনার ব্যাপারে যদি আমার মা জেনে যেত, আপনার আমার নাফরমানির ব্যাপারে আপনার আমার বাবা যদি জেনে যেত, আপনার আমার নাফরমানি, আপনার আমার খারাপের ব্যাপারে, আপনার আমার নাপাকির ব্যাপারে প্রতিবেশীরা যদি জেনে যেত, আপনি আমি কি তাদের সামনে মুখ দেখাইতে পারতাম? বলেন, দেখাইতে পারতাম? আপনি আমি কি তাদের সামনে দাঁড়াইতে পারতাম? কিন্তু আপনার আমার মালিক তো এটা করে নাই, আপনার আমার রব তো এটা করে নাই। কি জন্য করে নাই? কেমনে বললে বুঝবেন? মেরে মোহতারাম ভাইও, ফেরেশতারা যখন রবকে বলতে থাকে, ও গো আল্লাহ গো, ওই এলাকার যুবকগুলো আপনার নাফরমানি করছে, ও মালিক আপনি তার গুনাহগুলো তার মাকে বলে দেন, তার বাবাকে বলে দেন, তার প্রতিবেশীকে বলে দেন। এইভাবে যখন ফেরেশতারা বলতে থাকে, আপনার আমার রব বলে, ও ফেরেশতারা, তোমরা কার ব্যাপারে বলছো? কার গুনাহগুলো ব্যাপারে মানুষকে জানাইতে বলছো? কাকে লাঞ্ছিত করতে বলছো? কাকে অসম্মানী করতে বলছো? আরে তোমরা জানোনি ওই মানুষগুলোকে আমি রব কত মায়া করি, আমি ওই মানুষগুলোকে কত ভালোবাসি। ও যুবক বন্ধু আমার, চিন্তা করে দেখেন, আপনার আমার মালিক, আপনার আমার রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। রব বুঝাইতে চান, ও ফেরেশতারা, আরে আমি ওই মানুষগুলোকে, নাপাকগুলোকে আমি কেমন ভালোবাসি জানোনি? জানোনি? আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দারে, আরে শোন শোন টাঙ্গাইল এলাকার মুসলমান, আরে আমার বাজান আপনি শুনেন, আপনার আমার রব, আপনার আমার মালিক আপনাকে আমাকে কেমন ভালোবাসেন। রব ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কাদের গুনার ব্যাপারে বলতে চাও? আরে আমি আল্লাহ আসমান বানাইছি, আমি কোন বলে হুকুম করেছি আসমান হয়ে গিয়েছে। আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ কোন বলে হুকুম করেছি জমিন হয়ে গিয়েছে। আমি আল্লাহ চন্দ্র বানাইছি, কোন বলে হুকুম করেছি চন্দ্র হয়ে গেছে। আমি আল্লাহ সূর্য বানাইছি, কোন বলে হুকুম করেছি চন্দ্র হয়ে গেছে। আমি আল্লাহ নদী নালা খাল বিল বানাইছি, কোন বলে হুকুম করেছি সমস্ত কিছু হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষকে আমি আল্লাহ কোন বলে বানাই নাই। আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে, আমি আল্লাহ ওই যুবকগুলোকে, ওই টাঙ্গাইলের মুসলমানগুলোকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছি। আমি আল্লাহ আমার বান্দাগুলোকে কুদরতি হাতে বানাইয়া একদিনের মধ্যেই ছেড়ে দেই নাই। রব বলেন, বান্দারে বুঝ বুঝ, আমি আল্লাহ আসমান বানাইছি কোন বলে, জমিন বানাইছি কোন বলে, আমি আল্লাহ চন্দ্র বানাইছি কোন বলে। হাত লাগাই নাই, হাত লাগাই নাই। কিন্তু বান্দা তুই নাপাক, তোর পেটের মধ্যে গু, তোর নাকের মধ্যে ময়লা, তোর প্রস্রাব নিয়ে তুই ঘুরিস, তুই এত পচা গান্দা, তবুও তোকে আমি আশরাফুল মাখলুক করে বানাইছি। ও যুবক বন্ধু, রব বুঝাইতে চান, বান্দারে আমি তোকে কোন বলে বানাই নাই, আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে বানাইছি। একদিনে বানাইতে, আমি একদিনে বানাই নাই। রব চাইলে আপনাকে আমাকে 1 সেকেন্ডের মধ্যে বানাইতে পারতো, কিন্তু রব বুঝাইতে চান, বান্দা আমি চেয়েছি তোকে আস্তে আস্তে বানাবো, যাতে তোর প্রতি আমার মায়া, আমার ভালোবাসা বেশি হয়। এই জন্যই তো রব বুঝাইতে চান, বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি। কেমনে পাঠাইছি জানিস? আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন রেখে তারপরে এই দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক বন্ধু আমার, ও মুরব্বী বাজানেরা, চিন্তা করে দেখেন, আপনি আমি কত নাফরমানি করি, কত কাজে ব্যস্ত থাকি। আরে আপনি আমি নিজের কাজের ব্যস্ততার কারণে মালিকের গোলামি করতে পারি না, নামাজকে ছেড়ে দেই, অথচ মালিক আপনাকে আমাকে কত ভালোবাসেন। মেরে মোহতারাম ভাইও, রব ছাড়া, মালিক ছাড়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব থেকে কে বেশি ভালোবাসে? আল্লাহ এবং নবী ছাড়া
এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কে সব থেকে বেশি ভালোবাসেন? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। মার নামটা নিতে কষ্ট হয়, একটু জুড়ে বলেন। কে ভালোবাসে আপনাকে আমাকে? ওই মা কেমন মা জানেন? আল্লাহ বুঝাইতে চান। আল্লাহ কি বুঝাইতে চান? বান্দা দেখ আমি তোকে কেমন ভালোবাসি। মায়ের ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে বুঝাইতে চান। একটু পানি দিয়ে না আমাকে। রব আপনাকে আমাকে বুঝাইতে চান, বান্দারে তোকে দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসে তোর মা। ওই মা কেমন মা? ওই মা ডাকটা কেমন ভাই? যার মা নাই সে জানে, যার মা কবরের মধ্যে শুয়ে আছে সে জানে। ওই বাবা কেমন বাবা? যার বাবা নাই সে বুঝে। ও যুবক তুমি যারা, ও যুবক তোমরা যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, মায়ের অবাধ্য হও, যুবক তোমরা কি বুঝো না তোমার বন্ধুর তো অনেক বন্ধুর মা নাই, অনেকের তো বাবা নাই। তোমরা জানো না রে যুবক, ওই মা কত বড় নিয়ামত। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক মায়ের মহব্বত দিয়ে বুঝাইতে চান যে বান্দারে দুনিয়ার জমিনে তোকে সব থেকে বেশি ভালোবাসে তোর মা। আরে তোর মায়ের ভালোবাসা কতটুকু জানোস? আল্লাহ পাক বলেন মাত্র 1% ভালোবাসা মায়ের ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে আমাকে যদি 100% ভালোবাসেন, তার 1% হলো মায়ের ভালোবাসা, আর 99% ভালোবাসেন কে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। আপনার আমার মালিক বুঝান। ও বান্দারে, আরে তোর মায়ের দিলের মধ্যে আমি রব শুধু 1% ভালোবাসা দিয়েছি। সেই ভালোবাসার পরিণাম কেমন দেখ। যখন কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান আসে, মাকে যখন সিজারের প্রয়োজন হয়, এখন তো সিজার ছাড়া হয়ই না বাচ্চা, মাকে যখন সিজারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ও যুবক বুঝো বুঝো বুঝো, তোমার মা আমার মা কেমন দরদি মা। আরে মায়ের ভালোবাসা যদি এমন হয়, রবের ভালোবাসাটা কেমন হবে? ও বন্ধু আমার, যুবক ভাইয়েরা, তোমার আমার মা যখন সিজারের জন্য হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার যদি বুঝতে পারে ওই মায়ের করুণ অবস্থা, দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজনকে বাঁচাইতে পারবে, হয়তো মাকে বাঁচাইতে পারবে, না হলে সন্তানকে বাঁচাইতে পারবে। ও মেরে মোহতারাম ভাইও, ডাক্তার যখন বুঝতে পারে মাকে বাঁচানো সম্ভব হবে না, মাকে বাঁচাইলে সন্তানকে বাঁচাইতে পারবে না, সন্তানকে বাঁচাইলে মাকে বাঁচাইতে পারবে না, এমন একটা অবস্থার মধ্যে ডাক্তার যখন পড়ে যায়, তখন ডাক্তার সাহেব কি করে? আপনার আমার বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা আপনার সন্তানকে বাঁচাবো নাকি আপনার বিবিকে বাঁচাবো? দুইজনের অবস্থাই ভালো না, আমি ডাক্তার দুইজন থেকে একজনকে বাঁচানোর চেষ্টা করব, বলে নাকি এমন? মেরে মোহতারাম ভাইও, ও যুবক যারা মাকে কষ্ট দেও বাজান, ও মুরব্বী বাবা যারা মাকে হারিয়ে ফেলেছো, একটু মায়ের কথা চিন্তা করেন। ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আরে কোন মা? যেই মা কখনো নিজে একটা ভালো খাবার খায় না। আরে আমার মায়ের কথাই বলি, আমার মা আমার চোখে দেখা এই পর্যন্ত আমি বুঝার পর থেকে কখনো মাছের মাথা আমার মা খাই নাই, আমার জন্য রেখে দেয়। ও যুবক, প্রত্যেকের মা এমন করে। আরে দুনিয়ার মধ্যে তোমার মা সব থেকে তোমাকে ভালোবাসে। আরে ওই মায়ের মহব্বত কেমন কেমন রব বুঝাইতে চান। বান্দা তোর মায়ের দিলের মধ্যে 1% ভালোবাসা দিয়েছি। ও যুবক চিন্তা করো, দিলের কান্দে বোঝার চেষ্টা করো। যখন ডাক্তার সাহেব যখন বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা গো আপনার সন্তানকে বাঁচাবো নাকি আপনার বিবিকে বাঁচাবো, তখন আপনার আমার বাবা কি বলে? বলেন কি বলে? সন্তানের কথা বলে নাকি মায়ের কথা বলে? স্বাভাবিক মায়ের কথাই তো বলবে। বলেন স্বাভাবিক মায়ের কথাই তো বলবে, কারণ মা থাকলে আরো সন্তান আসবে। তখন আপনার আমার বাবা বলে আমার সন্তান প্রয়োজন নাই, আমার বিবিকে বাঁচান। ও মেয়েরে মোহতারাম ভাইও, এইভাবে যখন ডাক্তার সাহেব আমার দাদাকে জিজ্ঞেস করে, দাদাও একই কথা বলে, আমার নাতির প্রয়োজন নাই, আমার বেটিকে বাঁচান, আমার বেটার বউকে বাঁচান। এভাবে যখন ডাক্তার সাহেব আমার নানিকে বলে, নানিও সেম কথা বলে। আমার মামাকে জিজ্ঞেস করার পরে মামাও বলে আমার বোনকে বাঁচাও, আমার ভাগনার প্রয়োজন নাই। ও যুবক বন্ধু আমার, এভাবে জিগাইতে জিগাইতে সর্বশেষ যখন তোমার আমার ডাক্তার গিয়ে আপনার আমার দরদি মাকে জিজ্ঞেস করে, আপনার আমার মাকে যখন জিজ্ঞেস করে, ও সন্তানের মা গো, সবাইকে জিজ্ঞেস করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, আপনার অবস্থা ভালো না, আমি দুইজন থেকে একজনকে বাঁচানোর চেষ্টা করব, হয়তো আপনাকে বাঁচাবো, না হয় আপনার সন্তানকে বাঁচাবো। ও মা বলেন না কাকে বাঁচাবো, বলেন না কাকে বাঁচাবো? আপনার বাবা বলেছে অমুককে বাঁচাইতে, আপনার মাকে জিজ্ঞেস করলাম, সবাই এক কথা বলে, আপনার মতামত কি, আমি কাকে বাঁচাবো? তখন আপনার আমার মা কখনোই বলে না, ও ডাক্তার ভাই আপনি আমাকে বাঁচান,
বাঁচান। আপনার আমার মা তখন বলে, ডাক্তার আপনি আমার সন্তানকে বাঁচান। ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? ডাক্তার কৌতূহল বশত মাকে জিজ্ঞেস করে, ও মা গো, আপনার স্বামীকে জিজ্ঞেস করলাম সন্তানকে বাঁচাবো নাকি মাকে বাঁচাবো? আপনার স্বামী বলল আপনাকে বাঁচানোর জন্য, আপনার বাবা বলল আপনাকে বাঁচানোর জন্য, আপনার শ্বশুর বলল আপনাকে বাঁচানোর জন্য, আপনার শ্বশুরই বলল আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু আপনি মা কেন বলেন সন্তানকে বাঁচানোর জন্য? ও যুবক বন্ধু, ওই মা কেমন তুমি বুঝো না? আরে তোমার মা যখন কবরে চলে যাবে ওই দিন বুঝতে পারবে। আরে মা তো এমন একটা জিনিস, নিজে না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইছে। তখন ওই মা বলে, ও যুবক শোনো শোনো, তখন মা বলে, ও ডাক্তার ভাই গো, আমি মা তো দুনিয়া দেখেছি, আমার সন্তানটা দুনিয়া দেখে নাই। আমি আসমান দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি জমিন দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি দুনিয়ার রং তামাশা বুঝেছি, আমার সন্তান দুনিয়ার রং তামাশা বুঝে নাই। অতএব আমি মা বাঁচতে চাই না, আমার সন্তানকে দুনিয়ার জমিনে নিয়ে আসেন এবং আমাকে মৃত্যু দিয়ে দেন। মেরে মোহতারাম ভাইও, আপনার আমার মা আপনাকে আমাকে কেমন ভালোবাসে, আপনার আমার মা কত ভালোবাসে। ও মেরে মোহতারাম ভাইও, ওই মাকে যারা অন্ধকার কবরে রেখে এসেছেন, ওই মাকে যারা অন্ধকার কবরের মধ্যে রেখে এসেছেন, আপনারা একটু দিলের কান্দে চিন্তা করেন। ওই মা তো আপনার দিকে আমার দিকে তাকায় আছে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য হাদিয়া পাঠাবে। ওই মা তো আপনার আমার অপেক্ষায় বসে আছেন। যার মা আজ কবরের মধ্যে শুয়ে আছে, ওই মায়ের কথা চিন্তা করে দেখেন। আরে মা কত ভালোবাসতেন। যার বাবা নাই সে বুঝে, আরে দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্তে খবর নিতে পারি, কিন্তু মায়ের খবর নিতে পারি না। ও যুবক বন্ধু আমার, চিন্তা করে দেখো, তোমার আমার কোনো বিপদ আসলে সবার আগে কে জানে ভাই? কে জানে? জুড়ে বলেন। একটা সত্য ইতিহাস আপনাদেরকে শোনাই, বেশি দূর না, এক প্রবাসী ভাইয়ের ইতিহাস। যে ভাইটির নাম হলো শফিক ভাই। এই শফিক ভাই সৌদি আরবে থাকত। শফিক ভাই যখন সৌদি আরবে গেল, যাবার পরে কিছুদিন যাবার পরে কাজ করতেছে ভালো, মা বাবার সঙ্গে কথা বলে, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। একদিন মা স্বপ্নে দেখতেছেন, এটা কোনো বানোয়াট গল্প না, আমার ওস্তাদের জবান থেকে শোনা। তার মা স্বপ্নে দেখেন তার সন্তানের পা ভেঙে গেছে। মা কি দেখেন ভাই? স্বপ্নে দেখেন। মা তার নাতিকে বলতেছে, শফিকের ছেলেকে বলতেছে, ও নাতি, তুমি তোমার বাবার কাছে একটা ফোন দিবা? নাতি বলে, ঠিক আছে দাদি, আমি ফোন দিব। তখন নাতি ফোন করলো। ফোন করার পরে মা তার সন্তানের সঙ্গে কথা বলে, শফিক ভাইয়ের সঙ্গে কথা বলে। শফিক ভাই সুন্দরভাবে কথা বলতেছে। হঠাৎ করে মা বলতেছে, বাজান, ও আমার শফিক বাজান, তুমি কি সত্যি ভালো আছো? বলে, কি জন্য মা? তখন বলে, আমি কিছুদিন ধরে ঘুমাইতে পারতেছি না, আমি একটা বাজে স্বপ্ন দেখি। মা জিজ্ঞেস করে, শফিক জিজ্ঞেস করে, মা আপনি কি স্বপ্ন দেখেন? তখন শফিক বলে, মা বলে, বাজান রে, আমি স্বপ্নে দেখি তোমার একটা পা ভেঙে গেছে, তুমি বিল্ডিং থেকে পড়ে গেছো, পা ভেঙে গেছে। এই স্বপ্ন দেখার পরে আমি মা তো ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে পারতেছি না কিছুদিন ধরে। সত্যি করে বলো বাজান, তুমি কি সুস্থ আছো? তখন মেয়েরে মোহতারাম ভাইও, ওই শফিক ভাই হাও মাও করে কেঁদে দেন। কাঁদতে কাঁদতে বলেন, ও মা, আমি তো এই কথা কাউকে বলি নাই গো মা। আমি শফিক, তোমার সন্তান অনেক দিন ধরে অসুস্থ মা। আমি সত্যি সত্যি আমার পা ভাঙ্গা মা, আমি হাঁটতে পারি না, আমি কাজ করতে পারি না মা। ও মা, আমি তো দুনিয়ার কাউকে বলি নাই মা, তুমি কোত্থেকে জানলা? কে তোমাকে জানাইলো? তুমি কেমনে জানতে পারলা যে আমার পা ভেঙে গেছে গো মা? তখন মা কাঁদতেছে আর বলতেছে, বাজান রে, সন্তানের কিছু হলে সবার আগে মা জেনে যায়। ও মেরে মোহতারাম ভাইও, আমরা যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করি, আমরা যারা মাকে কষ্ট দেই, আল্লাহ না করুক, আপনার আমার মা যদি আপনার আমার উপরে অখুশি থাকেন, রাজি না থাকেন, আপনি আমি জান্নাতে যেতে পারবো না, কখনোই জান্নাতে যেতে পারবো না। মেরে মোহতারাম ভাইও, আমার আলোচনাটা ছিল নামাজ নিয়ে, বসেছিলাম নামাজ নিয়ে আলোচনা করব, কিন্তু এমন একটা বিষয় সামনে আসলো যেই বিষয়টা আপনাদেরকে না বললেই নয়।
চতুর্দিকে আমি এখানে আসার পর থেকে জানতে পেরেছি আপনাদের এলাকায় মা বোনরা অনেক বেশি দিনদার, মাহফিল শুনতে চাই। তো ভাবলাম আমার মা বোনদের জন্য কিছু বলি। আমরা যারা সন্তানেরা যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি তাদের অবস্থাটা কেমন হয় সেটা শোনাবো। তার আগে আপনাদের কাছে আমি কয়টা আবদার রাখতে চাই। যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আমার মায়েরা পর্দার আড়াল থেকে শুনছেন, আমার বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা আল্লাহ পাক কবুল করেছেন, আপনারা এতে খুশি হন নাই? জুড়ে বলেন। আপনারা চান না এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন আল্লাহ? এই মাদ্রাসায় আপনারা সর্বদাই সহযোগিতা করবেন। এই বাজান, ও বাজান, ও বাজান, উঠে যাইতেছেন কাকে রে? বাজান একটু বসেন, এতক্ষণ বসছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, আচ্ছা ঠিক আছে জি। সকলে বলি আল্লাহু আকবার। একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে শোনাই, তারপরেই বলছি। একজন আল্লাহর বান্দা ছিলেন মাদ্রাসার ছাত্রদের খাদেম। কি খাদেম? এই বেচারা বাচ্চাদের খাবার বোর্ডিং থেকে এনে দিতেন, খাবার বোর্ডিং থেকে এনে দিতেন। তো মাদ্রাসার ছাত্ররা যারা হেফসখানে পড়ে একটু দুষ্ট হয়, ছাত্ররা দুষ্টামি করে ওই খাদেমকে বলতেন গরু। কি বলতেন? গরু। তো এই বেচারা রাগ করতেন, গরু কেন ডাকতেন, দুষ্টামি করে বলতেন ছাত্ররা। একদিন বৃষ্টি আসতেছে, এই বৃষ্টির মাঝখানে যখন বাচ্চারা তাকে বলতেছে খাবার নিয়ে আসতেছে না, তখন মাদ্রাসার ছাত্ররা বলতেছে এই গরুটা কই রে, খাবার নিয়ে এখনো আসে না। এই কথা যখন বলতেছে, এই মুহূর্তে ওই বেচারা খাবার নিয়ে মাদ্রাসায় হাজির হইল। হাজির হওয়ার পরে ওই বেচারা শুনতে পাইল তারা গরু বলছে। বেচারা তো খুব রাইগা ফায়ার হইয়া মুহতামিম সাহেবের কাছে গেল যে হুজুর আমি আর চাকরি করব না। কি জন্য? হুজুর জিজ্ঞেস করে কি জন্য চাকরি করবা না? কয় আপনার ছাত্ররা আমাকে এমন করে গরু গরু ডাকে, আমি বৃষ্টিতে ভিজে তাদের জন্য খাবার নেই, অথচ তারা গরু ডাকে, আমি তাদের চাকরি করব না, তাদের খেদমত করব না। রাগান্বিত হয়ে সে চলে গেছে। ওই বেচারা রাত্রেবেলা যখন ঘুমাই, ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখেন মেরে মোহতারাম ভাইও, যেই স্বপ্ন দেখার পরে বেচারা টিকতে পারেন নাই। বেচারা রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, খাদেম বেচারা রাত্রেবেলা ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের সময় বড় হুজুর কাছে এসে বলে হুজুর আমাকে আবার আপনি চাকরিতে নেন। হুজুর জিজ্ঞেস করে ও ভাই তুমি না চাকরি ছেড়ে দিলা, বললা তাদের খেদমত করবে না, তাহলে কি জন্য তুমি খেদমত করতে চাও? তখন ওই বেচারা বলে ও মুহতামিম সাহেব, এতদিন আমি না দেখে এই বাচ্চাদের খেদমত করেছি, এখন থেকে আমি খাদেম দেখে দেখে খেদমত করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তখন উস্তাদ জিজ্ঞেস করে কি দেখে দেখে তুমি খেদমত করবা? তখন ওই বেচারা বলতে থাকে হুজুর আমি যখন আপনার কাছ থেকে রাগান্বিত হয়ে বাসায় চলে যাই, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, হুজুর আমি স্বপ্নে দেখতে পাই আল্লাহ পাক কিয়ামত গঠিয়ে ফেলেছেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠ কায়েম করে দিয়েছেন। আমি দেখতে পাইলাম অমুক এলাকার মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসাতুস সালিমের ছাত্ররা, এক এক করে সকল হাফেজ ছাত্ররা, কোরআনের পাখিরা, তারা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ পাকের ফুলসিরাত পার হয়ে যাচ্ছে। আমি যখন এই দৃশ্য দেখতেছিলাম, আমি ফুলসিরাতের এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তাদের দিকে, তারা কি আমাকে চিনে কিনা। আমি দেখি সকল ছাত্রগুলো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ আমার দিকে তাকাই না। হঠাৎ করে দেখি সর্বশেষ যেই ছাত্রটা, হাফেজ ছাত্রটা যখন ফুলসিরাত পার হবে, এই মুহূর্তে পিছনের দিকে তাকাইয়া দেখে আমি দাঁড়িয়ে আছি। তখন ওই ছাত্রটা তাদেরকে ডাক দে, ওই দোস্ত দেখ দেখ ওই গরুটা দাঁড়িয়ে আছে, আমাদের গরুটা দাঁড়াইয়া আছে। তারা আমাকে বলে ওই গরুটা দাঁড়াইয়া আছে, আয় আয় আমরাও জান্নাতে যাব। ওই গরুটাকেও জান্নাতে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মেরে মোহতারাম ভাইও, শুধু বেতনভুক্ত খাদেম ছিলেন, তিনি মাদ্রাসার ছাত্রদের খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাইয়া দিলেন, আরে তুমি মাদ্রাসার ছাত্রদের খেদমত করেছো, এই জন্য আল্লাহ পাক তোমাকে বুঝিয়ে দিয়েছেন যারা মাদ্রাসার তলবে আলেমদের খেদমত করবে। কারণ মাদ্রাসার ছাত্র কারা? আরে আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, কিন্তু এর মধ্যে সর্বোত্তম মাদ্রাসার ছাত্ররাই হলো সর্বোত্তম। ঠিক কিনা?
কারণ নবীজির হাদিসের মধ্যে উত্তম বলেছেন, এই ছাত্ররা কারা? যাদের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়।